পৃথিবী বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া কাউরে জায়গা দেয় না, দুনিয়া কাউরে জায়গা দেয় না। এত মজবুত পাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম, দুনিয়া তারে থাকতে দেয় না। যা বেটা যা, যা তুই লাথি দিয়া বাড়ি করে যা, কবরে যা, কবরে যা। দুনিয়া কাউরে থাকতে দেয়। দুনিয়া কত ক্ষমতাধরকে মাটির নিচে ফেলায় দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়া দিত, যার হাতের ইশারায় উঠতো মানুষ, বসতো মানুষ। আজ বাদশারা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই। আমার দাদারে আমি দেখছি, আজ আমার দাদা নাই। আমার নানারে আমি দেখছি, আমার নানা নাই। আমার দাদিরে আমি দেখছি, আমার দাদি নাই। আমার নানিরে আমি দেখছি, আমার নানি নাই। আমার বাবারে আমি দেখছি, 14 লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি, বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি। আমার বাপ যেন না মরে বারবার বারে হসপিটালে নিছি, কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই। আমার বাপ কবরে চলে গেছে। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না, কাউরে না, কাউরে না, কাউরে না। আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না। তুমি থাকবা না, তুমি থাকবা না। দুনিয়ার ধোকায় পড়ো না বাপ, দুনিয়ার ধোকায় পড়ো না। মাকে বুঝান, আজ মারা আসলে পৃথিবী সত্যি থাকার জায়গা না। আমরা পৃথিবীর মায়ায় পড়ে সবকিছু ভুলে গেছি। আমাদের যে একদিন মরতে হবে, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে, আসলে আমরা সেটাই ভুলে গেছি। পৃথিবীর মায়ায়, পৃথিবীর ভালোবাসায় আল্লাহকে ভুলে গেছি, যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। আমরা বাড়িতে যাওয়ার সময়, ঈদে যখন বাড়িতে যাই, তখন মনে করেন কত দূর পাড়ি দিয়ে বাড়িতে যেতে হয়। রাস্তাঘাটে কয়েকটা গাড়ি চেঞ্জ করতে হয়, বাসে যাই, প্রাইভেট কারে যাই, ট্রেনে যাই, যারা যেটাতে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন। একবার চিন্তা করেন যে আপনি সুস্থতার সাথে ঢাকা বা যেখান থেকেই হোক বাড়িতে পৌঁছাইছেন, আল্লাহর কত বড় একটা নিয়ামত। হতে পারতো আপনি কোনো একটা বাস অ্যাক্সিডেন্টে, কোনো একটা রোড দুর্ঘটনায় আপনার বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো, আপনি বাড়িতে পৌঁছানোর আগেই আপনার মৃত্যু হতে পারতো। আল্লাহ তাআলা আপনাকে কত বড় নিয়ামত, হেফাজতের মাধ্যমে আপনাকে বাড়িতে পৌঁছানোর তৌফিক দেন, বাড়ি থেকে আসার তৌফিক দেন, বা কর্মস্থলে যাওয়ার তৌফিক দেন, কর্মস্থল থেকে কাজ করে আবার বাসায় আসার তৌফিক দেন। আসলে আমরা শুকরিয়া আদায় করতে ভুলে গেছি, শুকরিয়া আদায় করতে জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে যে কত নিয়ামত দিয়েছেন, আমরা তার শুকরিয়া আদায় করে কুল পাবো না, অথচ আমরা আল্লাহকে ভুলে গেছি। যে হুজুর যে কথাগুলা বললেন, আসলে পৃথিবী থাকার জায়গা না। আসলে আমরা যেভাবে জীবনযাপন করি, এটা আসলে জীবন না। হুজুরের কথাগুলা সত্যি খুব ভালো ছিল। আমাদের যেন হুজুরের কথাগুলা মনে করে নিজের লাইফস্টাইলকে পরিবর্তন করে চলতে পারি, আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ভালো থাকবেন সবাই।